বিএনপি সরকারের মধ্যে নাকি অনেক মন্ত্রী মিনিস্টাররা আছে যারা নাকি মাদক ব্যবসার সাথে জড়িত। নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথা বলেছে। আমার প্রশ্ন হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে আপনি যে মন্তব্যটা করেছেন সেটার কি ন্যূনতম প্রমাণ আপনার কাছে আছে? যদি প্রমাণ থাকে জনগণের সামনে সেটা প্রকাশ করেন। কথা দিচ্ছি, যেই মন্ত্রী মিনিস্টাররা মাদক ব্যবসার সাথে জড়িত আছে আমরা তাদেরকে বয়কট করব। বাংলাদেশের জনগণ রাজপথে নেমে আসবে তাদেরকে বয়কট করার জন্য। কিন্তু আপনি যে কথাটা বলেছেন সেই মন্তব্য যদি মিথ্যা হয়, আকাশে বাতাসে যদি কথা বলে থাকেন, সেইটার বিচার কি হবে? আপনি সালাউদ্দিন সাহেবকে বলেছেন যে সে সংবিধান বোঝে, সে অন্য কিছু বোঝে না, বর্ডার বোঝে না, হ্যান বোঝে না, ত্যান বোঝে না। আপনারা বোঝেন? আপনারা কিছু বোঝেন? বুঝে শুনে বলেন। যদি সালাউদ্দিন সাহেব গণতন্ত্র, দেশ, দশ এগুলি না বোঝে তাহলে আপনারা করেন। কি করেছেন আপনারা? আপনারা লেকচার দিতেছেন যে শিশু মরে যাক, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে না। সরকার কি আপনাদের কথা মতো কাজ করবে? আপনারা যেটা চাইবেন শুধু সেইটা চাইলেই কি সরকার গণতন্ত্র বোঝে আর সংবিধান ছাড়া বাকি সব বোঝে? সংবিধান বোঝা কি অন্যায়? সালাউদ্দিন সাহেবকে আপনি চুরি পড়াতে চান? আপনি নিজেই তো চুরি পরে বসে আছেন। আপনাকে নিয়ে কটু কথা বলার মতো ইচ্ছা শক্তিও আমার নাই, কিন্তু আপনি যে সমস্ত কথা বলেছেন এবং বিএনপি সরকারকে আমি বলবো এই ধরনের কথা বলা, এভাবে যে যুক্তি নাই, কোনো লজিক নাই, কোনো প্রমাণ নাই, এই সমস্ত কিছু ছাড়া জনসম্মুখে এসে মন্ত্রী মিনিস্টারদেরকে নিয়ে এরকম মিথ্যাচার করা, দ্বিচারিতা করা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একজন ভদ্রলোককে সে চুরি পড়াইতে চায়, এই ধরনের কথা বলা, এগুলিকে কি আমরা বাকস্বাধীনতা বলবো? আজকে এটা বলতেছে, কালকে আরেকটা কিছু বলার সাহস পাবে, স্পর্ধা করবে। আমরা কেউই সেফ না এদের কাছে। সুতরাং আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করবো এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন করবো, নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসা করা হোক যে সেই যে উক্তিটি করেছে মন্ত্রী মিনিস্টাররা নাকি মাদক ব্যবসা বা ইয়াবা ব্যবসার সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত করার জন্য। যদি তারা চিহ্নিত হয় তাহলে আমাদের জন্য তো ভালো, যে কেন মন্ত্রী মিনিস্টাররা মাদক ব্যবসার সাথে সম্পর্ক থাকবে। তাই বলছি